সো হ্যালো গাইজ, আমি রহসান পরশ। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে, ইউটিউব ভিডিওতে একটা সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করতে পারেন। সো বেশি বকবক না করে লেটস স্টার্ট টু দিস ভিডিও গাইস। সো প্রথমে আমরা Pixallab অ্যাপটি ওপেন করে নেব। এখান থেকে আমরা এই নিউ টেক্সটটি ডিলিট করে দেব। এখান থেকে আমরা এই ফোর্থ অপশনে গিয়ে এখান থেকে ট্রান্সপারেন্সি সিলেক্ট করে দিব। তৃতীয় অপশনে গিয়ে এখান থেকে একটা শেপ নিয়ে নিব, নিয়ে এটা আমরা অ্যাডজাস্ট করে দিব। আমি যেইভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন গাইস। সো আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম, আর হালকা অ্যাডজাস্ট করে দিলাম। এখান থেকে আমরা এর কালার রেড দিয়ে দিব। এখান থেকে নিচে যাব, এটার স্ট্রোক আমরা 5 দিয়ে দিব, দিয়ে এখান থেকে এর স্ট্রোক কালার আমরা হোয়াইট দিয়ে দিব, দিয়ে এখান থেকে আমরা এখানে দেখা যাচ্ছে রেডিয়াস, এটা আমরা ফুল দিয়ে দিব। দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে রিলেটিভ পজিশনে যাব, এখান থেকে এটা দিব আর এখান থেকে এটা দিব, দিয়ে আমরা এখান থেকে টিক মার্ক করে দেব। দিয়ে আমরা এবার এখানে আমাদের লোগোটি সেট করব। তো আমি প্রথমে প্লাস অপশানে গিয়ে ফ্রম গ্যালারি থেকে আমার ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। এটা 1:1 রেশিওতে দিয়ে এখান থেকে গোল্ড সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে আমার ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে টিকে ক্লিক করছি, এটা ছোট অ্যাডজাস্ট করে ছোট করে দিব আমরা এখানে। এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিব। এখান থেকে আর হালকা একটু সরিয়ে দিলে ভালো তো আর কি। এবার আমরা এখানে দ্বিতীয় অপশনে গিয়ে একটা টেক্সট নিয়ে নেব। এখান থেকে ডবল ট্যাপ করব, ট্যাপ করে আমাদের চ্যানেলের নাম লিখে দেব RHP। এবার এখান থেকে ডবল টিতে ক্লিক করব, দিলে সব হাতে লিখে আমাদের বড় হয়ে যাবে। আর এটা এখানে আনবো, নিচে থেকে এটার ফন্ট সিলেক্ট করব। ফন্ট দিয়ে গিয়ে মাই ফন্ট, এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, ওকে করলাম। এবং এটা একটু ছোট করে আমার চ্যানেলে একবার পাশে অ্যাডজাস্ট করে দেবো, আর হালকা একটু নিচে দিয়ে দেবো। এবার ঠিক লাগছে। এবার আমরা প্লাসে যাব, এখান থেকে ডাবল ট্যাপ করব, ক্রপ করব, এখান থেকে 1-2-তে যাবো, এইখান থেকে আমরা এটা নিব। এটা নিয়ে আমরা ওকেতে ক্লিক করব। এটা আমরা ধরে এখানে আনবো, এখান থেকে হালকা, এখান থেকে সাইজটা হালকা একটু বড় করে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব, আর হালকা একটু সরিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিব। এখান থেকে আমরা লিখব, একটি টেক্সট নিব, এখানে আমরা লিখব ফলো মি অন, FOLL, ফলো মি অন। ওকেতে ক্লিক করব। এবার এটারও ফন্ট সিলেক্ট করব, আমরা এবিতে যাব, মাই ফন্টসে যাব। এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে স্পেসিং সিলেক্ট করে দিচ্ছি, ওকেতে দেব। এখান থেকে টি সাইজ এটা একটু ছোট করে নেব। এটা এখানে আমি অ্যাডজাস্ট করে দিব, উপরে করে দিব। এবার এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব, প্লাসে যাব। এখান থেকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া আইকনটি নিয়ে নিব, থেকে হালকা একটু ক্রপ করে দিচ্ছি। টিক মার্কে ক্লিক করব এবং এটা ছোট করে আমরা আমাদের জায়গা মতন বসিয়ে দিব। এখান থেকে একটু ছোট করে নিলে ভালো তো আর কি। একবার ভালো আছে, আপনারা 11 করে নেবেন এটা। এখান থেকে আমরা সাইজ বন্ধ রাখবো, টিক মার্কে ক্লিক করব,
আর একটু নিচে দিলে ভালো লাগবে। এবার আমাদের ফলো মি অন টেক্সটিও আমরা আর একটু নিচে করে দিব। একটু নিচে করে দিচ্ছি। এবার আমাদের বাটনগুলো অ্যাড করতে হবে, সাবস্ক্রাইব বাটনগুলো অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে এই পিএনজিটি সেভ করে নিব। এখান থেকে 3 ডটে যাব, এক্সপোর্ট ইমেজে যাব এবং এখান থেকে দেওয়া রয়েছে ডিফল্ট ডাইমেনশন, এটা আমরা আলট্রা করে দিব, দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারি করে দিব। এবার আমাদের বাকি কাজটা হবে কাইনমাস্টার। সো আমি কাইনমাস্টারে চলে যাচ্ছি। সো গাইস, আমরা কাইনমাস্টারে চলে আসলাম। এবার এখান থেকে ক্রিয়েট নিউটা ক্লিক করব, এবার এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেওয়ার পর আমরা এখান থেকে ইমেজেসে যাব, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এটা টিক মার্ক করব। আপনারা যত সেকেন্ডের বানাতে চান আপনারা তত সেকেন্ডের দিয়ে দেবেন। সো আমি এখান থেকে 10 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি। 10 সেকেন্ড সিলেক্ট করার পর আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে মিডিয়া থেকে পিক্সারল্যাব থেকে আমরা যেটা সিলেক্ট করেছিলাম এইটা আমরা ধরে এ পর্যন্ত এনে দেবো, একবারে 10 পর্যন্ত। আর এখান থেকে আমরা এটা ছোট বড় করে নিতে পারবো। এখান থেকে আমরা এটা অ্যাডজাস্ট করে নিব একবার মাঝখান পজিশনে এবং এখানে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করব। সো আমরা প্রথমে লেয়ারে চলে যাব, না আমরা এটার অ্যানিমেশন সিলেক্ট করব। সো ইন অ্যানিমেশনে ক্লিক করব, এইখান থেকে আমরা স্লাইড আপে ক্লিক করব, এবার ওকেতে ক্লিক করব, এবার আবার ক্লিক করব, এখান থেকে আউট অ্যানিমেশন আমরা আবার স্লাইড ডাউন দিয়ে দেবো, ওকেতে ক্লিক করব। সো দেখুন আমাদের কিন্তু এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা কী করব, এখান থেকে লেয়ারে যাব, মিডিয়াতে যাব, এখান থেকে এবার আমি আপনাদেরকে একটা গ্রিন স্ক্রিনের পিএনজি দিয়ে দেবো। এটা আমরা পিএনজি দিয়ে দেবো, আমার ডিসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক রয়েছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এখান থেকে করে নিলাম। আর এখান থেকে আমরা নিচে যাব, ক্রোমা কিতে যাব, নেবেল করব এবং এটা বাড়িয়ে দেবো, মানে হালকা। এবার ঠিক আছে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখান থেকে আমি এটা সাবস্ক্রাইবার বাটনটা এখানে অ্যাডজাস্ট করে দিব, আর একটু বড় করলে সাবস্ক্রাইবার বাটনটা এখানে অ্যাডজাস্ট করে দিও। এবার টিক মার্কে ক্লিক করব। কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটা চলে এসেছে অ্যানিমেশন। এখান থেকে এবার আমরা ইন অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে এবার আমরা এখান থেকে পপ আপ, স্কেল আপ এটা ক্লিক করব। এবার আবার এতে ক্লিক করব, আউট অ্যানিমেশন, এখান থেকে আমরা স্কেল ডাউন এটাতে ক্লিক করব। সো দেখুন আমাদের কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গিয়েছে সাবস্ক্রাইবে, এবং এখান থেকে কিন্তু আমাদের সাউন্ডও পাওয়া যাবে। সো আমরা এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, এতে কালারে যাব এবং নিচে গিয়ে আমরা এটা গ্রিন স্ক্রিন করে দিব, তাহলে আমাদের আরও সুবিধা হবে। দেখুন গাইস, আমাদের কিন্তু হয়ে গিয়েছে। সো আমাদের কিন্তু সুন্দর একটা সাবস্ক্রাইবার বাটন চলে এসেছে। সো আপনারা চাইলে এটা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন নিজের মতো সাজিয়ে। সো আমি আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। সো আপনাদের যদি পরবর্তী কোন টপিক নিয়ে আপনাদের ভিডিও লাগবে সেটা নিয়ে আমাকে কমেন্ট করতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সো আজকের মতো এখানেই গাইস, আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে এটারই হাই করে দিব এবং ফুল এইচডি 1080p করবো এবং ফ্রেম রেট 30 করে এক্সপোর্টে ক্লিক করব। সো পিস।